হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো এদিকে এখন উঠানটা ঝাড়ু দেবো। দেখ উঠানের কি অবস্থা আছে। অনেকটা এখন তো পাতা, সব গাছের পাতা জ্বরে পড়ে যাচ্ছে, তার জন্য উঠানটা পাতা পড়ে আছে। তো উঠানটা ঝাড়ু দেবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো। এদিকে সকালবেলা উঠানটা একটু ঝাড়ু দিচ্ছিলাম। সকালবেলা যদি উঠানটা ঝাড়ু না দেওয়া হয় তো একদম ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো এদিকে উঠান ঝাড়ু দিয়ে সব একখানো পাতা দলা করে রাখবো, তারপর আগুন দিয়ে পুড়িয়ে নেব। ওইদিকে রাস্তাটা একটু ঝাড়ু দেবো। রাস্তাটা ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না, বাড়ির সামনে রাস্তাটা। তো ওইদিকে বাসনপত্র নিয়ে কলপারে চলে গেলাম। তো বাসনটাকে মেজে নিচ্ছি। আর জল তো এখন আসেনি, কাল না সরি জল চলে আসলো আজকে তাড়াতাড়ি করে। ওইদিকে সকালে বাসি গাছটা সেরে নিলাম, সেরে তারপর মুখ ধুয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা প্লিজ সবাই ঘুমে থেকে উঠেছে, এখন মুড়ি কাটছে। এই দেখো আরেকজন, তারা এখন ঘুম থেকে উঠেছে, এখন মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে কাটছে। এই দেখো ভাত বসিয়ে দিলাম, 2 ডেকে ভাত। দেখো বিছনার কি অবস্থা আছে, এখন বিছনাটাকে গুছাবো। এই দেখো বিছনাটা গুছালাম। মাঘ মাসে শীত এত ঠান্ডা দিচ্ছে বন্ধুরা, ভীষণ পরিমাণে ঠান্ডা। যেমন শরীরে রুমে রুমে ঠান্ডাটা লাগছে, এইরকম ঠান্ডা দিচ্ছে। রোদ্র উঠেছে ঠিক আছে, দিনের বেলা গরম দেয়, রাত্রে দেয় ঠান্ডা। এত পরিমাণে ঠান্ডা দেয় না, একদম ভালো লাগে না। ঠান্ডার মধ্যে কাজকর্ম করতে কিচ্ছুই ভালো লাগে না। তো চলো সারাদিন কি করে না করে সবটাই শেয়ার করবো। ভাত উতরাচ্ছে, এই ডেকের ভাতও উতরাচ্ছে। দিয়ে বাঁধাকপি শাকটা বসিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, দিয়ে শুকনা মরিচ বেটে নিলাম। আর এদিকে দেখো ট্যাংরা শুটকি দিয়ে চাটনি করব। আজকে কয়েকদিন ধরে শুটকি চাটনি খেতে ইচ্ছে করছিল, তো শুটকি তো যেহেতু করেছিল না, তো বাবুকে কালকে বলেছি, তো বাবু এনেছে ট্যাংরা শুটকি দিয়ে চাটনি বানাবো। তো চলো খেয়ে দেখো, একদম লাল করে বানিয়েছি। যে আমার তো ভালো লাগে শুটকি চাটনি খেতে। এই দেখো চাটনি হয়ে গেছে, আর কয়েকটা ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই দেখো বাঁধাকপি শাক করে শেষ। এই দেখো গড়ে কি হাল ধরেছে, এখন গড়টা গুছাবো। এই দেখো সব কিছু রয়েছে এলোমেলো, সব কিছু এখন গুছাবো। স্নান টান করে নিয়েছি। আর দেখো কি রোদ্র উঠেছে। আর এদিকে দেখো ধান রোদ্র দেওয়া হয়েছে। তো আজকে সরস্বতী পূজা, তো সারাদিন কি করি না করে সবটাই শেয়ার করব। কোথায় কোথায় যাবো না যাবো সবটাই শেয়ার করবো। তো চলো, শাড়িটা দিয়ে দিয়েছি, শাড়িটা পরবো। সুতি শাড়ি, সিম্পলভাবে সাজবো, বেশি কিছু সাজবো না। এই দেখো শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। তো আমরা বাড়ির সামনে সরস্বতী পূজা, তো যাব। আর চুলটাকে এভাবে কাটার দিয়ে রেখে দিয়েছি। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। তো মা আর আমি যাব। তো আমার ছেলে বোনপুত সবাই চলে গেল। তো সকালবেলা অঞ্জলি রইল। তো আমার ছেলে তো অঞ্জলি লবে না, কারণ আমরা যেহেতু কাল অসুস্থ তার জন্য। তো এখন যাব। বেশি সাজতে ভালো লাগে না, নর্মাল সাজতে ঠিক আছে। তো শাড়িটা পরলাম, কেমন লাগলো। আমরা বাড়ির সামনে স্কুল আসলো, তো স্কুলে গিয়েছিলাম। তো এদিকে প্রসাদ দিয়েছিল, তো একটু প্রসাদ খেলাম। এদিকে ধান রোদ্রে দেওয়া হলো। আর এদিকে লেপ রোদ্রে দেওয়া হলো। আর দেখো কত রৌদ্র কড়া করে উঠেছে, কিন্তু সন্ধ্যা হলে এত ঠান্ডা লাগে না। আর এখন দেখো কি রৌদ্র উঠেছে। সকালে ভাত খেয়ে নিচ্ছে, ভাত খেয়ে এখন এখানে বসে আছে। না হলে মানুষের হাঁস মুরগি এসে ধান খেয়ে যায়, তো তার জন্য। তো সারাদিন কি করি না করে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না,
ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। দুপুরে ভাত খেয়ে নিলাম, খেয়ে তারপর বসেছিলাম, তারপর দেখছি ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটার গাঁথ দিলাম। আর এখন ভাবছো যে আমি এখন রান্নাঘরে থেকে কেন ভিডিও করছি। তো ভিডিও করছি কারণ হলো এখন বানাবো পায়েস। তো অনেক দিন হয়েছে পায়েস খাওয়া হচ্ছে না, আর শীতের দিনও চলে যাচ্ছে আস্তে আস্তে করে। তো আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো বন্ধুরা কত বড় কদমা দিয়ে আজকে বানাবো পায়েস। তো অনেক দিন হয়েছে, ভাবছিলাম আজকে পায়েস রান্না করব না, কিন্তু আমার ছেলে আমার বোনপুত কান্নাকাটি চলছে যে না আজকে পায়েস খেতেই হবে। তার জন্য ভাবছি যে ঠিক আছে তাহলে তোদের জন্য পায়েসটা বানিয়ে দিই। তো চলো। আর দেখো বাতাসা না হয়েছে, মানে কালারটা ওই সুন্দর কালারটা আসবে তার জন্য বাতাসা। এই দেখো কদমা, দুইটা কদমা, একটা এখানে একটা এখানে। ও বন্ধুরা আমার কাণ্ডটা দেখো একবার। আমি গ্যাসে দুধ বসিয়ে তারপর বাইরে গিয়েছি, এসে দেখি দুধ মানে পরে এই অবস্থা হয়ে আছে। এই দেখো একদম মাটিতেও পড়লো। এই দেখো মা ক্ষেতের থেকে এসে দেখলে তো একদম যে বকা দেবে আমাকে, বলবে যে দুধ বসিয়ে কেন বাইরে গিয়েছিলাম। আমি গ্যাসে কিছু বসে দিয়ে আমি বাইরে টুক করে চলে যাই, মানে এসে দেখে মানে 12টা বেজে গেছে। আজকে একদম বকা তো শুনতেই হবে, আজকে একদম ফাইনাল। আমি এটা পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের কাছে চলে আসছি, নাহলে তো মা এসে দেখলে একদম বকা দেবে। অবশ্য মুছে গেলেও আবার বকা দেবে। তো বন্ধুরা আমার একা একা হাসি পাচ্ছে, কি করছি জানো, কদমাটি বড় না, কদমারে ভেঙেছি। এ দেখো কদমাটাকে ভেঙে গুঁড়া কুটে নিয়েছি, এখন দিয়ে দেবো। এই দেখো কীভাবে ভেঙেছি জানো, এই পুথাল দিয়ে ভেঙেছি। এই দেখো চিহ্নটা আছে, এটা দিয়ে ভেঙে নিয়েছি, কারণ হাত দিয়ে ভাঙতে পারছি না, তার জন্য পুতালটা দিয়ে ভেঙে নিয়েছি। একা খুব হাসি পাচ্ছে আজকে, আমার নিজের কাণ্ড দেখে নিজেরই হাসি পাচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমার কাণ্ডটা দেখো বন্ধুরা। এই এক পায়েস হয়ে গেছে। এই দেখো বন্ধুরা একদম ডেক ফুল হয়ে গেছে পায়েস। এই দেখো প্রথম থেকে আমি বলছি কেন আমার হাসি পাচ্ছে আজকে। অন্যদিন তো তোমরা কেউ দেখো না আমার হাসিটা, আজকে তোমরা দেখতে পারবে। প্রথমত মা বলেছে আধা টিভি চাল দেবে, কাঁসার চাল দিয়ে পায়েস করার জন্য। তো আমি ভাবছি যে না আরও দেবো। আমার বোনপোত আরও দিয়েছে পাকা 2 ডিবি চাল। 2 ডিবি চালের পায়েস এখন ফুলে উঠছে। দেখো বন্ধুরা খেতে এসেছে আমার বোনপোত, এর যত সব ওর কাণ্ড দেখে ও চাল দিয়েছে 2 ডিবি চাল দিয়ে, এখন ডেগে আর জাগাল হচ্ছে না, এখন কে নিচ্ছে। এই দেখো পায়েস, আজকে মনে আনন্দ পায়েস কে খাবো। এই দেখো কেমন হয়েছে? ভালো, বেশি ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওইদিকে পায়েস আর মুড়ি নিয়েছি খাই। দেখো আজকে আবার আমাদের বাড়িতে পিঠা বানানো হচ্ছে। এদিকে মা পিঠা বানাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কারণ আমি তো পিঠা বানাতে পারি না তার জন্য। আর এদিকে পিঠা হয়ে গেছে।